ফ্রেন্ডস, চলো আজকে যেহেতু শনিবার নিরামিষই খাবারে কি বানাবো ভেবেই পাচ্ছি না। তারপরে বললো যে বড়মশাই বাজার থেকে এনেছিল ফুলকপি কালকের। ফুলকপিটা দিয়ে তো তরকারি খেতে খেতে আর ভালোই লাগছে না, তরকারি না, একটু অন্যরকমভাবে রেসিপি বানাবো। চলো দেখতে থাকো পুরোটা কি বানাই। প্রথমে ফুলকপিগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, ধুয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি। আর 10 থেকে 15 মিনিট গ্যাসের মধ্যে বস করিয়ে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নামিয়ে নিলাম। তারপর একটা প্রথমে ব্যাটারটাকে গোলার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ বেসন, তারপর দিচ্ছি কিছুটা পরিমাণ নুন, এরপর দিচ্ছি হলুদের গুঁড়ো, এরপর দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো, তারপর দিলাম একটু ধনের গুঁড়ো, তারপরে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প করে ময়দার, এরপর দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো। এবারে পুরো ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেবো। এবারে দেবো একটু ধনেপাতার কুচি দিয়ে, এবার ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে বেসনটাকে গাঢ় করে মেখে নেবো। সামান্য পরিমাণ জল দিলাম। আর এই ফুলকপিগুলো এবারে ওই বেসনের মধ্যে দেবো। হলুদ নুনের জল থেকে তুলে বেসনের মধ্যে দিয়ে এবারে মেখে নেবো ভালো করে। এখানে দেখো বেসনে মেখে রেডি, এবারে ভেজে নেবো গরম গরম। এরপর দেখো ব্যাটারটা পুরো রেডি। ফুলকপির সাথে মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর দেখো কড়াতে একটু সাদা তেল গরম বসিয়েছি। হালকা গরম হলেই এই ব্যাটার থেকে একটা একটা করে ফুলকপির টুকরোগুলোকে চামচ দিয়ে তুলে দিতে পারো বা হাত দিয়ে তুলে নিয়ে দিতে পারো। তো যেহেতু আমি আর হাত দেবো না, বেসনগুলো হাতে লেগে যাবে, আবার এর জন্যই আমি চামচ দিয়ে তুলে তেলের মধ্যে ছেড়ে দিলাম সব। এবারে দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে, লো ফ্লেমে ভাজতে হবে। আর ফুলকপিটা যেহেতু আমি হালকা সেদ্ধ করে নিয়েছি, তাই তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো লাল লাল হয়ে গেলেই উল্টে পাল্টে তুলে নিলাম। ফুলকপি পকোড়া হয়ে গেল রেডি নিরামিষি খাবারে। দেখো একবারে নিয়ে নিয়েছি পাঁপড় ভাজা, আলু মাখা, টমেটো দিয়ে আর সবজি দিয়ে ডাল ভাত। খেতে তো জাস্ট দারুণ হয়েছিল। তোমাদের কেমন লাগলো জানিও। সাবস্ক্রাইব